দেখছেন যে লক্ষ্মীপুরের রামগঞ্জ হাজীগঞ্জের যে বীরেন্দ্র খালের যে মূল অংশ রয়েছে, আরও একবার আমরা গত বছর একেবারে একই সময় আমরা এই খালটি পরিষ্কার করেছি। তো তারপর আমরা এখানকার যে সকল ব্যবসায়ী রয়েছেন তাদের আন্তরিকতা সহযোগিতায় এই খালটি বীরেন্দ্র খালের মূল অংশ আমরা পরিষ্কার করেছি। এখন আমরা বাকি অংশ আজকে রামগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সাইদ মোহাম্মদ রবিন শীষ মহোদয়, উনি ইতিমধ্যে খালটি পরিষ্কারের জন্য যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন। তারা সবাই উপস্থিত হয়েছেন। আমি পৌরসভা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে যারা উপস্থিত আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি রামগঞ্জ পৌরবাসীর আগ্রহের বিষয়। তাদের আগ্রহ এবং তাদের আবেদনের প্রেক্ষিতেই আমাদের জেলা প্রশাসন স্যারের নির্দেশনায় আমরা আজকে এই কার্যক্রমটি শুরু করব। জলবদ্ধতা নিরসনে রামগঞ্জ পৌরবাসীকে যাতে আমরা একটি সুন্দর রামগঞ্জ পৌরসভা দিতে পারি সেই উদ্দেশ্যে এই কার্যক্রম। আমাদের এই কার্যক্রমে যারা আমাদেরকে সহযোগিতা করতেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা গত বছরও আমাদের সোনাপুর বাজারের ব্যবসায়ীদের অর্থায়নে আমরা এই জলবদ্ধতা নিরসনে আমরা কাজ করেছি এবং এবারও আমাদের উপজেলা প্রশাসনের সহযোগিতায় এখনও কার্যক্রম চলমান আছে। আমরা আশা করি রামগঞ্জের সর্বস্তরের জনসাধারণ, রাজনীতিবিদ, সমাজসেবক আমাদের এই জলবদ্ধতা নিরসনে আমাদের এগিয়ে আসবেন। এই সোনাপুর বাজারটা একসময় নোয়াখালীর বাণিজ্যিক রাজধানী ছিল। আজকে রামগঞ্জ সোনাপুরের এই বীরেন্দ্র খালের জলবদ্ধতার কারণে বিঘ্ন ঘটছে। তাই আমরা আশা করি আগামী দিনে রাজনীতিবিদ, সমাজসেবক, বিভিন্ন পর্যায়ের দানশীল ব্যক্তিত্ব এগিয়ে আসবেন এবং আমাদের উপজেলা প্রশাসন যে আজকে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই সহযোগিতার কারণে আমরা সোনাপুর বাজারের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আমাদের এই জলবদ্ধতা নিরসনের কাজটি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ রামগঞ্জ পৌর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব গিয়াসউদ্দিন পলাশকে। আমরা আবারও আসবো আপনাদের সহযোগিতা এবং বিভিন্ন পরামর্শ নিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন বলে আমরা আশা প্রকাশ করছি। ধন্যবাদ সকলকে।